गौरचन्द्राय राधिकायै त्वदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्री ब्रह्माथ गौरी सारस्वती नमोस्तुते। श्री गोविंद भक्ति जीविने आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदि कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमोस्तुते। प्रत्याम सेवकोत्तम मानदोत्यम वाग्मिने शान्तदन्ताय खान्ताय महान्ताय नमो नमो। सत्यव्रताय शान्तन्य सौजन्य सभ्यमूर्तये भक्तिजीवनयाचार्य गुरुदेवाय ते नमो। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। पंचविद्यात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजालम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। संकर्षणकारणतोषै गर्भदोषै च पयोधीशै शिशस्य दस्यांश कलश नित्यानन्द्याख्य राम शरणं ममास्तु। नमो महावदन्ताय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमो। दिव्यवृन्दारण्यकल्पद्रुमाथ श्रीमद्रत्नागारसिंहासनस्थो श्री श्री राधाश्रृत गोविन्ददेवो पृष्ठालीभिः सेव्यमानो स्मरामि। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमो। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनखालय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ফ্যান চলছে দুপাশে মাথা আছে, মাথাটা নয়। বাজেটটা খুলে দিয়েছে। গুরুমাজি মারা আছে, গুরুমাজি হঠাৎ আছে আছে একটা গরম গুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ গরম আছে। জয় জগন মহারাজ কি জয়। আবির্ভাব তিরভাব কিছু না আজ থেকে এই পুরুষোত্তম ব্রত শুরু হয়েছে।
পুরুষোত্তম ব্রত বলতে জগতের লোক যাকে মল মাস বলে থাকে, অধিমাস, মল মাস বা অধিক মাস, এটা কখন হয় না সৌর বৎসর এবং চন্দ্র বৎসরের যে সামঞ্জস্য, এটা করতে গিয়ে প্রায় 2.5-3 বছর পর পর একটা মাস বেড়ে যায়, অধিক হয়ে যায়। সৌর বৎসর 365 দিন, কোন মাস 29 দিন, কোনটা 30 দিন, কখনো 31 দিন, কখনো 32 দিনেও মাস হয়েছে। বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত 365 দিনে একটি সৌর মাস, সৌর বৎসর। আবার কখনো কখনো 366 দিন হয়। কিন্তু চান্দ্র বৎসর এইরকম হয় না। 28 দিন, 29 দিন, 30 দিন, 28 দিন, 29 দিন, 30 দিন, এইরকম করে পূর্ণিমা থেকে পূর্ণিমা সারা বছরে 360 দিনের চেয়েও কিছু কম, 65 তো হয় না, 360 দিনও ঠিকঠাক হয় না, আরো কম হয়। 30 দিন করে যদি 12টা চান্দ্র মাস হিসাব করা হয় 360 দিন হয়, কিন্তু তাও হিসাব মতো হয় না, আরো কম হয়ে যায়। এই জন্য প্রতি বছর সৌর বৎসরের সঙ্গে চান্দ্র বৎসরের ওই 7, 8, 9 দিন এইরকম করে 10 দিন, কখনো আরো বেশি, এইরকম বেড়ে যায়। বাড়তে 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 2.5 বছর 3 বছর পরে একটা পুরো মাস, প্রায় 30 দিন, 29 দিন, 30 দিন বৃদ্ধি পায়। তখন সেই যে একটা পুরো মাস বৃদ্ধি পেল তাকে বলা হয় অধিক মাস। এই মাসে কোন বৈদিক কর্মকাণ্ডীয় কিছু কার্য হয় না। স্মার্তগণ যেহেতু কর্মকাণ্ডীয় কিছু হয় না বলে এটাকে মল মাস বলছে। কোন দেবদেবীর পূজা, কোন বিবাহ আদি কোন কার্য এই মাসে হয় না। কিন্তু বৈদিক কর্মকাণ্ডীয় কার্য না থাকায় নির্মল ভাবে শুদ্ধ হৃদয়ে ভগবত আরাধনার একটি বিশেষ সুযোগ উপস্থিত হওয়ার জন্য ভক্তগণ এটিকে নির্মল মাস বলে থাকেন। যা ভোগী কর্মকাণ্ডীয় লোকেদের কাছে মল, তা ভক্তগণের কাছে নির্মল। ভক্তদের সঙ্গে জগতের আর 5 জন মানুষের এটাই পার্থক্য যে ভক্তরা তার জীবন উৎসর্গ করে ভগবানের সেবার জন্য। জগতের মানুষ তারা বেঁচে থাকে নিজেদের ব্যক্তিগত দেহ, মন, বুদ্ধি গোলামি করার জন্য। জগতের মানুষ সবসময় চায় আমার মন কি বলছে, আমার বুদ্ধি কি বিচার দিচ্ছে। এইরকম মন বুদ্ধির গোলামি করতে গিয়ে
জগতের লোক নানা প্রকার কর্মকাণ্ডীয় কার্য করে থাকে। এই জন্য তারা ভ্রষ্ট চিত্ত, পরমার্থ থেকে তারা ভ্রষ্ট হয়। কিন্তু ভক্তগণ তাদের বিচার তো সেই প্রকার নয়। তারা জীবন উৎসর্গ করেছে ভগবানের সেবার জন্য, ভগবানের সুখের জন্য। সুতরাং দেবদেবীর পূজা হবে, আমার কিছু সুবিধা হবে, আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই, এসবের কোনো বিষয় থাকছে না এই মাসেতে। সুতরাং নির্মল, শুধু ভক্তি কার্য হবে, ভগবানের সেবা হবে, ভগবানের পূজা হবে, ভগবানের সুখবিধানের জন্য সারা মাস তারা সুন্দরভাবে পালন করবে। এই জন্য নির্মল মাস। এই মাসে পুরুষোত্তম যে ভগবান, সেই ভগবানের আরাধনা হয়। অধম পুরুষ কখনো বিষয় বা বৈষয়িক কার্য থেকে বিরত হয় না, এটা অধম পুরুষের লক্ষণ। আর উত্তম পুরুষ তিনি সর্বদাই এগুলো থেকে মুক্ত। এই জন্য সেই যে উত্তম পুরুষ, যা পুরুষোত্তম যে ভগবান, তিনি সমস্ত বিষয়ের ঊর্ধ্বে, মায়াধীশ, মায়ার অধীশ্বর, সেই যে ভগবান, তার আরাধনা করতে হয় নিজেকে উত্তম রূপে গড়ে তোলার জন্য। এই জন্য ভক্তগণ এই মাসে পুরুষোত্তম ভগবানের আরাধনা করেন, পরম প্রীতির সঙ্গে ব্রত পালন করেন। নিয়ম সেবা মাস, দামোদর মাস বা কার্তিক মাসে যে নিষ্ঠার সঙ্গে যে নিয়মগুলি তারা পালন করে, এই মাসে তদ্রূপ সেই নিয়ম তারা মেনে চলে। অত্যন্ত দৃঢ় চিত্তে তারা ভগবানের আরাধনা করে। অধম জীব শিখায় শরণাগতি কর হে উত্তম। শরণাগতি শিক্ষা প্রাপ্ত হয়ে তার উত্তমতা প্রাপ্ত হয়। এই জন্য উত্তম পুরুষ যে ভগবান পুরুষোত্তম, সে পুরুষোত্তমের আরাধনা করে। এই মাসে কৃষ্ণ পূজা, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, এইগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিয়ম করে ভগবানের কথা শুনতে হয়, নিয়ম করে ভগবানের নাম কীর্তন করতে হয়। কার্তিক মাসে ব্রত পালনের দ্বারা যে ফল প্রাপ্ত হওয়া যায়, সেই ফলই কার্তিক মাসের ব্রত পালনের তো আর পুণ্য আদি ফল হয় না, ভক্তি ফল প্রাপ্ত হওয়া যায়। সেই ফল আরো অধিক উত্তম রূপে প্রাপ্ত হওয়া যায় এই পুরুষোত্তম ব্রতের দ্বারা। শাস্ত্রে বলা আছে যে সমুদয় তীর্থে স্নান করলে যে ফল হয়, সর্বপ্রকার যজ্ঞে যে ফল অর্জিত হয়, কার্তিক মাসের ব্রতের কোটি ভাগেরও এক ভাগ তার সঙ্গে তুলনা করা যাবে না। এইরকম কার্তিক ব্রতের ফল। শাস্ত্রে যত প্রকারের ব্রত, তীর্থ, ধর্মকার্য যত প্রকারের আছে, সমস্ত একত্রিত করে যদি তুলা যন্ত্র বা দাড়ি পাল্লার একদিকে রাখা যায়, আর একদিকে যদি কার্তিক ব্রত রাখা যায়, কার্তিক ব্রতই অধিক গুরু, অর্থাৎ এহেন কার্তিক ব্রতের ফল। আবার সেই কার্তিক ব্রতের চেয়েও উত্তম ফল প্রাপ্ত হওয়া যায় পুরুষোত্তম ব্রতে। অন্যান্য যে ব্রত, পুণ্য কার্য, যজ্ঞ, দান, তীর্থস্নান ইত্যাদির দ্বারা পূর্ণ হয়, কার্তিক ব্রতের দ্বারা
ভক্তি লাভ হয়, সেই ভক্তি অধিক গুণে গুণায়িত হয়ে পুরুষোত্তম ব্রতে ফল দান করেন। ভগবান শ্রী বিষ্ণুর প্রীতির জন্য, পুরুষোত্তম ভগবান শ্রীহরির প্রীতি সাধনের জন্য এই পুরুষোত্তম ব্রতে যা কিছু করা যায় তা অক্ষয় ফল প্রদান করে। ভগবানের অত্যন্ত প্রীতি সাধন হয়ে থাকে এই মাসে শুদ্ধভাবে যদি কেউ হরি আরাধনা করেন। শাস্ত্রে যে প্রকার যত প্রকার ব্রতের কথা বলা আছে, সমস্ত ব্রত তপস্যা আদি এই জন্মের যে প্রাপ্তি, সেই প্রাপ্তির সঙ্গে যুক্ত হয়। তো এই জন্ম করলো, আগামী জন্মে কিছু হয়তো পেল, এইভাবে ফল প্রাপ্তির কথা বর্ণনা আছে। কিন্তু এই যে কার্তিক ব্রত, পুরুষোত্তম ব্রত, এই সমস্ত ব্রতের ফল বহু জন্ম যাবৎ আবৃত হতে থাকে, বহু জন্ম ধরে অনুগমন করতে থাকে, চলতে থাকে। এই জন্য এই সমস্ত অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্ব রয়েছে, সেগুলি আমাদের খুব দৃঢ়তার সঙ্গে হৃদয়ে ধারণ করে বিষয়াভিমুখী যে চিত্ত, সেই চিত্ত যা রূপ রস গন্ধ শব্দ স্পর্শ যে বিষয়, এই বিষয়ের দিকে সর্বদা ধাবিত হয়। মায়া অত্যন্ত বলবতী, প্রতিনিয়ত নানা ভাবে আমাকে প্রলুব্ধ করে ভগবানের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। মিথ্যা প্রলোভন, দুর্বাসনা প্রতিনিয়ত গ্রাস করার জন্য ওত পেতে আছে। দুর্গের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা, যিনি সিংহের উপরে আরোহণ করছেন, সেই সিংহ তোমাকে ছেড়ে কথা বলবে না। ভেবো না যে কোন রকম সিংহ বাহিনী দুর্গা, এই দুর্গের এই যে বিশ্বরূপ যে দুর্গ, একে দেবীধাম বলা হয়। এই যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড সব দেবীধাম বলা হয়। দেবী দুর্গার গ্রিপে আছে। কাকে বাহন করেছেন? সিংহকে। একটু এদিক ওদিক করেছো, তাল বেটাল করেছো, একেবারে গিলে খেয়ে দেবে, ছিঁড়ে খেয়ে দেবে তোমাকে। এর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবানের চরণে সমর্পণ। যারা সংসার ত্যাগ করেছেন তারা তো বটেই, তাদের তো অন্যদিকে তাকাবার কোনো প্রশ্নই নেই। যারা সংসারে আছেন তারা পর্যন্ত ভগবানের আশ্রয় গ্রহণ করে ভগবানের সমর্পণ পূর্বক সংসারের সমস্ত যাবতীয় কার্য করবেন। ভগবানকে বাদ দিয়ে যখনই নিজের মতো করে চলার চেষ্টা করবেন, তখনই বিপদ এসে উপস্থিত হবে। জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু, জীবে সাক্ষাৎ নাহি তাতে কৃষ্ণ, জীবে সাক্ষাৎ নাহি কৃষ্ণ তাতে চৈত্য রূপে। তাই তো শ্লোকটা, জীবে সাক্ষাৎ নাহি, মহন্ত গুরু হয় কি গো, কয়েকটা কি গুরু চৈত্য রূপে, মহান্ত গুরু হয় কৃষ্ণ,
ভুলে গেছি। তা সরাসরি কৃষ্ণ এসে আমাকে হাতে ধরে শেখাবেন না। জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে। জীবে সাক্ষাৎ নাহি, সরাসরি নয়, গুরু রূপে, চৈত্য রূপে, অন্তর্যামী রূপে। জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে। শিক্ষা গুরু হন কৃষ্ণ মহন্ত স্বরূপ। তা স্বয়ং ভগবান গীতাতে অর্জুনকে বললেন যে দৈবী হি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেবা যে প্রপদ্যন্তে মায়ামে তান করন্তি। দৈবী গুণসম্পন্ন এই মায়া, যে সংসারে ডুবে আছো, জন্ম মৃত্যুর চক্র আবর্তিত হচ্ছ, এটা মায়ার কারসাজি। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড সেই মায়ার হাতে, মায়ার দ্বারা পরিচালিত হয়। সৃষ্টি স্থিতি তিনি একাই করতে পারেন। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়োজস্য ভুবনানি বিভর্তি দুর্গা। সৃষ্টি করার জন্য ব্রহ্মাকে দরকার হয় না, একাই তিনি সৃষ্টি করতে পারেন। ধ্বংস করার জন্য মহেশ্বর শিবের প্রয়োজন হয় না, পালন তিনি একাই করতে পারেন। ইচ্ছামপি চেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। কার ইচ্ছায়, কার শক্তিতে? গোবিন্দের শক্তিতে। ইচ্ছামপি, গোবিন্দের ইচ্ছা অনুযায়ী তার শক্তিতে। বিষ্ণু শক্তি, দেবী পার্বতী, দেবী দুর্গা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি প্রলয় করতে সমর্থা। তাহলে তিনি কতখানি শক্তিশালী। এই জন্য গীতাতে ভগবান বললেন দৈবী হি এষা গুণময়ী মম মায়া। আমার এই যে মায়া, আমার ইচ্ছায় পরিচালিত হচ্ছে, আমার ইচ্ছা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি প্রলয় করছে। দৈবী গুণ সম্পন্ন, অলৌকিক। দৈবমিতিম অলৌকিকম। দৈব মানে অলৌকিক, অলৌকিক শক্তি সম্পন্ন এই মায়া। একে তুমি জয় করে ফেলবে। তুমি এত ক্ষমতাশালী সাধারণ একটা সিংহকে জয় করতে পারবে না। আর সেই সিংহ বাহিনী দুর্গাকে তুমি জয় করে ফেলবে। মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তান করন্তিতে। যদি মায়ার গ্রাস থেকে উদ্ধার হতে চাও, বাঁচতে চাও, আমার আরাধনা করো। মাম এব, অন্যান্য কোন দেবদেবীর আরাধনা, এর আরাধনা, ওর আরাধনা, কোন আরাধনা তো হবে না, একমাত্র আমার আরাধনা তাকে সম্ভব। সেই আরাধনাটা কিভাবে হবে সেটা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। মায়ার জাল থেকে মুক্ত হয়ে কৃষ্ণের পাদপদ্ম যদি প্রাপ্ত হতে চাও, তাতে কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজনের যাবতীয় দৃঢ়তার সঙ্গে, কোন রকম হালকা হালকা বুদ্ধি নিয়ে কৃষ্ণ ভজন হয় না। অকাম সর্বকাম মক্ষকাম বা উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। অকাম সর্বকাম বা মোক্ষকাম, যদি তার সে অকাম হয় বা সমস্ত কামনা বাসনা তার আছে, কিংবা মুক্তিকামী হয়। উদারধি, বুদ্ধিটাকে যখন উদার করতে পারবে। বুদ্ধি উদার না হলে ভজন হবে না, ওই হাতে হাতে হবে। ভিতরে ভিতরে মায়া খোমরা করে দেবে, ঘুম ধরিয়ে দেবে। উদার বুদ্ধি সম্পন্ন। উদার বুদ্ধি কাকে বলে? সম্পূর্ণরূপে নিজেকে গুরুপাদ পদ্মে শরণাপন্ন করে যে ভজন, সেটা হলো উদার বুদ্ধি সম্পন্ন ভজন। নিজেকে গুরুপাদ পদ্মে সমর্পণ পূর্বক, গুরুপাদ পদ্ম ব্যতীত জগতে আমার আর কেউ নেই, কিছু নেই, আমি আর কাউকে চাই না, কিচ্ছু চাই না, এই যে সমর্পণ, এই বুদ্ধি যখন হবে তখন তার হবে উদারধি। তখন কি হবে? তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। পরম পুরুষ যে গোবিন্দের আরাধনাটা তীব্র ভক্তি যোগের দ্বারা হবে। তার আগে ওই হাতে পায়ে মাথায় নানা রকম ভাবে হাত পা নাড়া হবে, কাজ করা হবে, ভক্তি যোগ হবে না। উপরে উপরে দেখা যাবে, ভিতরে ভিতরে মায়া একদম পুরো ঝাঁঝরা করে দেবে। এই জন্য তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন।
কৃষ্ণ ভজনাটা করে যাও, আর একেবারে গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ পূর্বক কৃষ্ণ ভজন করো। এটাই হলো গুরু সেবা। গুরু সেবা কাকে বলে? নিজেকে গুরুপাদ পথে সমর্পণ করা। আমি কিছু বুঝি না, আমি কমান্ডারের নির্দেশ মেনে চলাটাই আমার কাজ, আমি কমান্ডারের অধীনে। এই শরণাপন্ন ভাব হলো তীব্র ভক্তিযোগ, উদারধি। কি হবে না, মায়ার হাত থেকে, এই যে ভয়ঙ্কর যে মায়া, প্রভাবশালিনী যে মায়া, তার হাত থেকে। এই জন্য ভগবান বললেন দৈবী এষা গুণময়ী, দৈবী গুণ সম্পন্ন এই মায়া। এই জন্য ভক্তরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভগবানের পাদ পদ্ম যাতে প্রাপ্ত হওয়া যায়, ভগবানের আরাধনা যাতে করা যায়, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই 1 মাস ব্রত পালন করেন। এটা তাদের কাছে একটা বড় সাধনা। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। হই দিয়ে ভগবানকে পেয়ে যাব, মায়ামুক্ত হয়ে যাব, এ কখনো সম্ভব নয়। এই জন্য এই মাসে অত্যন্ত প্রীতির সঙ্গে ভগবানের সুখ সাধনের জন্য, ভগবানের প্রীতির জন্য, পুরুষোত্তম যে ভগবান শ্রীহরি, তার আরাধনার জন্য, তার সুখের জন্য এই ব্রত ভক্তগণ করে থাকেন। ভগবান তার হৃদয়ের ভাবটি দেখে তাকে কৃপা করেন। কার্তিক মাসে যেমন ব্রত নিয়ম, সেই নিয়ম এই মাসেও পালন করা উচিত। তৈল আদি, শাকের মধ্যে কলমি শাক, পুঁই শাক ইত্যাদি ইত্যাদি, শিম, বেগুন, পটল, মূলো, কলমি শাক, পুঁই শাক, সয়াবিন, বরবটি, যারা নিয়ম সেবা করেন তারা তো সবই জানেন। এইগুলো এড়িয়ে থাকতে হয়। এই মাসে পৌরকর্ম নিষিদ্ধ, 1 মাস পৌরকর্ম করতে নেই। আর মন্দিরে প্রদীপ দান বিশেষ তাৎপর্যপূর্ণ। গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ, 20টা শ্লোক আছে, পড়তে খুব বেশি সময় লাগবে না। এই পুরুষোত্তম যোগ প্রত্যেক দিন পাঠ করা উচিত। এই মাসে ভগবানের প্রীতির জন্য যা কিছু করবে সেটাই অক্ষয় ফল লাভ করবে। ভগবানের সুখের জন্য, নিজেকে দেখানোর জন্য বা দাম্ভিকতা প্রকাশের জন্য বা আমি কত বড় পারি, এসব দেখানোর কোনো প্রশ্ন নেই। ভক্তদের সঙ্গে কর্মী, জ্ঞানী, যোগী, তপস্বী, এদের একটাই পার্থক্য, ভক্তরা যা কিছু করে ভগবানের সুখের জন্য। আর ভগবান তো সরাসরি এসে আমি সুখী হলাম না, কি সুখী হলাম না এটা বলে দেন না। এই জন্য এই কালকেই বোধহয় পাঠে বলছিলাম যে আমরা তাকিয়ে থাকি গুরুদেবের দিকে। গুরুদেব কতটা প্রসন্ন হয়েছেন এটা আমরা তাকিয়ে থাকি, তার নির্দেশের দিকে আমরা উন্মুখ হয়ে থাকি। মানে কৃষ্ণ তো আমাকে বলবেন না আমি ভুল করছি না ঠিক করছি, কৃষ্ণ আমাকে তো ধরিয়ে দেবেন না। ওই যে জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে, কৃষ্ণ সরাসরি আমাকে ধরিয়ে দেবেন না, আমার ভুলগুলোকে জানিয়ে দেবেন না। তাহলে গুরুদেব কতটা প্রসন্ন হয়েছেন, তিনি কতটা আমার সেবা কার্যে তিনি কতটা আনন্দিত হয়েছেন, এটা হচ্ছে বিচার্য। গুরুদেব প্রসন্ন তো ভগবান প্রসন্ন। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হন। যস্য অপ্রসাদাৎ ন গতি কুতোপি, যিনি অপ্রসন্ন হলে কোথাও গতি হয় না। ধ্যায়ন স্তুবং তস্য যশস্ত্রী সন্ধাম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, সেই গুরুপাদ পদ্মের আমি ধ্যান করি। ধ্যায়ন স্তুবং তস্য যশস্ত্রী সন্ধাম, স্ত্রী সন্ধ্যা আমি সেই গুরুপাদ পদ্মের ধ্যান করি। এই জন্য গুরু প্রসন্নতাই আমাদের কাছে সব থেকে বড় কথা। গুরুদেবের আদেশ নির্দেশ, তিনি যেভাবে আমাকে
আদেশ করবেন তা আমি অবনত মস্তকে তাকে গ্রহণ করব। এই ভাবনায় যদি কেউ চলে, ভগবান প্রসন্ন। এখন আমাদের কাছে একটা বিষয় রয়ে যায়, যেটা না বললেও নয়, আবার বললেও দাম্ভিকতা প্রকাশ হয়, কিন্তু দায়িত্ব আছে, বলতে হবে। বলা যায় না, বলা উচিত না, বললেই দাম্ভিকতা প্রকাশ হবে, লোকের ভিতরে চিত্তবৃত্তি অন্যরকম ভাবে আসবে। কিন্তু এটা কর্তব্য বিচারে বলা উচিত, সিদ্ধান্ত বিচারে বলা উচিত, তাই বলছি। গুরুদেব নেই, আমাদের এইরকম বিচার তো। গুরুদেবের সঙ্গে নিয়মিত আমরা যোগাযোগ রক্ষা করতে কজন পারি? যোগাযোগ হয় গুরুদেবের সাথে? প্রতিদিন গুরুদেবের সঙ্গে কথা হয়, যোগাযোগ হয়? হওয়া অসম্ভব কিছু না, সম্ভব। নিয়মিত গুরুদেবের সঙ্গে কথা বলা যায়। গুরুদেব নিত্যলীলায় প্রবেশ করলেও কথা বলা যায়, নিয়ম করে কথা বলা যায়। নিজের সুবিধা অসুবিধা সব ধরিয়ে দেবেন গুরুদেব, কখন কি করতে হবে না করতে হবে সব বলে দেবেন। কিন্তু সকলের পক্ষে সম্ভব হয় না। সাধারণ ভক্তরা গুরুদেব অপ্রকট কি করা যায়, কি করা যায়, কি করা যায়, বিভ্রান্ত হয়। সেক্ষেত্রে শাস্ত্র সিদ্ধান্তের ধারা যা গুরুমুখে শ্রবণ করেছি, গুরু মহারাজ বললেন যে গুরুদেব কখনো অপ্রকট হন না, তিনি তার পাদপদ্ম রেখে যান। এই জন্য গুরুদেবকে বিষ্ণুপাদ, শ্রীপাদ, প্রভুপাদ ইত্যাদি বলা হয়। তার পাদপদ্ম অর্থাৎ শক্তি, তার কৃপা তিনি এখানে রেখে যান, রেখে যান তিনি। এই জন্য তাকে বিষ্ণু ভগবানের যে পাদ, যেটা তিনি আশ্রয় করেছিলেন, করে আছেন, যেটা হৃদয়ে ধারণ করেছেন, সেই কৃপা শক্তিকে তিনি এখানে রেখে, গুরু মহারাজের মুখ থেকে যেটা শোনা। কিরকম সেটা কিরকম তিনি রেখে যান? জগন্নাথের কলেবর অপ্রাকৃত, তাই তো? জগন্নাথের কলেবর অপ্রাকৃত, তাই তো? জগন্নাথের কলেবর অপ্রাকৃত, তাহলে সেটা প্রাকৃত হলো, তো অপ্রাকৃত। এইরকম নয়, জগতের মতো, জগতে কাঠ পাথরের মতো নয়, অপ্রাকৃত চিন্ময় শরীর জগন্নাথের শরীর। জগন্নাথের শরীর অপ্রাকৃত চিন্ময় শরীর। জগন্নাথ কথা বলে, জগন্নাথ চলে, জগন্নাথ খায়, জগন্নাথ ভাব বিনিময় করে। জগতে যত বিগ্রহ আছে, এখনো পর্যন্ত জগন্নাথ প্রমাণ দেন যে আমার শরীরটা জাগতিক কোনো শরীর নয়, আমি ওই অচল জগন্নাথ নই, আমি সচল। এইরকম জগন্নাথের শরীর, যে জগন্নাথকে দর্শন করা মাত্র অনন্তকালে যত পাপ রাশি দূরীভূত হয়। আবার কেউ যদি সেই জগন্নাথকে রথের উপরে কেউ দর্শন করেন, রথেইচ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে, রথে জগন্নাথকে কেউ যদি দর্শন করে, তাকে আর দ্বিতীয়বার পৃথিবীতে আসতে হবে না। এইরকম জগন্নাথের মহিমা। তাহলে এইরকম জগন্নাথ অপ্রাকৃত শরীর, সেই জগন্নাথ আবার মাঝে মধ্যে তার শরীর পাল্টাতে হচ্ছে, নবকলেবর হচ্ছে। কি দরকার ছিল? জগন্নাথের শরীর নবকলেবর হওয়ার কি প্রয়োজন ছিল? না হলেই হতো, কিন্তু না। এই জগতের নিয়ম, জগন্নাথ পর্যন্ত সেই নিয়মের ব্যতিক্রম করেন না। নির্দিষ্ট সময়ের পরে জগন্নাথ সেই কলেবর পরিত্যাগ করে আবার নবকলেবর হয়। নবকলেবর রূপে জগন্নাথ প্রকাশিত হন। পুরনো যে জগন্নাথের দেহ পহিলি বৈকুণ্ঠে সমাধিস্থ করা হয়, জগন্নাথের ব্রহ্মমণি নবকলেবরে স্থাপন করা হয়। অর্থাৎ জগন্নাথের সেই শক্তি নতুন শরীরে স্থাপন করা হয়। এখন নতুন যে জগন্নাথ নবকলেবরে প্রকাশিত হলো, তাকে কি জগন্নাথ বলবো না কাঠ বলবো? কেন আগেরটা জগন্নাথ বলছিলাম?
সেটাকে জগন্নাথ বলে পূজা করেছি। সেই জগন্নাথ তো সমাধিস্থ হয়ে গেছে, তাহলে জগন্নাথ নেই, তাই কি বলি? কিন্তু ব্রহ্ম তা করি না, আমরা আবার পুনরায় নবকলেবর স্থাপন করে সেখানে আমরা জগন্নাথের পূজা করি। গুরুপাদ পদ্ম অপ্রাকৃত চিন্ময় দেহ, গুরুপাদ পদ্ম কখনো অপ্রকট হন না, কখনো হন না গুরুপাদ পদ্ম অপ্রকট। তিনি যুগের পৃথিবী বিশ্বের নিয়ম অনুযায়ী তিনি দেহ সমাধিস্থ করেন। তিনি কি হয়েছে? জয় গৌর। এগুলো চালিত এখন জগন্নাথ যেমন তার কলেবর সমাধিস্থ করে পুনরায় নবকলেবর নির্মাণ করে তিনি পূজা গ্রহণ করেন জগৎবাসীর মঙ্গলের জন্য। গুরুপাদ পদ্মের অপ্রাকৃত শরীর, নির্দিষ্ট সময় পরে তিনি সমাধিস্থ হন, কিন্তু তার শক্তি তিনি পরবর্তী যে প্রজন্মে সেই শক্তি সঞ্চার করে যান। এটা গুরুদেবের কৃপা। গুরুদেব কখনো অপ্রকট হন না, পরবর্তী আচার্য রূপে তিনি থেকে যান, সেই গুরুদেবই থাকেন। এই জন্য গুরু মহারাজ এই কথা বোঝাতে গিয়ে একবার বলেছিলেন যে কোন কোন সম্প্রদায়ে পরবর্তী যিনি আচার্য হন তাকে গুরু ভাই বলা হয় না, তাকেও গুরু বলা হয়। সকল আচার্য মানেই তিনি গুরু। এই জন্য কথাটা সচরাচর আমার মুখ থেকে মানায় না, যেহেতু গুরুদেব আচার্য পদে অভিষিক্ত করে গেছেন, এখন বলতে গেলে মনে হবে আমি গুরু পূজা চাইছি। বাস্তবটা তা নয়, কিন্তু ঘটনাটা এইটা। গুরুদেব পরবর্তী জেনারেশনে পরবর্তী আচার্য রূপে তিনি থেকে যান, তার শক্তি তার মধ্যে সঞ্চার করেন। পরবর্তী আচার্যে তিনি শক্তি সঞ্চার করে তিনি গুরু রূপে প্রকাশিত হন। এই ভাবনা যদি আমাদের থাকে, ভাব অনুযায়ী সেই বস্তু প্রাপ্ত হওয়া যাবে, অবশ্যই যাবে। ইয়াদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভাবতি তাদৃশী। গুরুদেবকে যদি মানুষ জ্ঞান করি, ওই রকম জ্ঞান হবে। ব্যক্তি হিসাবে একজন ব্যক্তি হিসাবে আমি অবশ্যই বিচার করবো যে না, আমি সেই পদের যোগ্য নই। এটা হয়ে থাকে। যিনি আচার্যের কাজ করেন তিনি কখনো ভাববেন না পর্যন্ত, তিনি বলা তো দূরের কথা, তিনি কখনো ভাববেন না যে আমি গুরু, আমি আচার্য, আমি ভগবানের প্রকাশ বিগ্রহ ইত্যাদি ইত্যাদি, তিনি কখনো ভাববেন না। কিন্তু অন্যের সকলে ভাবা উচিত যে তিনি গুরু, তিনি আচার্য, ভগবানের প্রকাশ বিগ্রহ। না ভাবলে অগ্রগতি হতে বাধ্য। বলাও যায় না, না বললে না। এই হলো ধর্ম সংকট। এই জন্য গুরু মহারাজ একবার বললেন যে গুরুর কাজ বা আচার্যের কাজ হলো মধ্যবর্তী স্থলে থাকা। তিনি না পারে না জলে। কখনো কখনো জগৎ মঙ্গলের জন্য, জগৎ শিক্ষা দেওয়ার জন্য তাকে ওইখানে আসতে হয়, কখনো জলে নামতে হয়, কখনো পারে উঠতে হয়। এই জন্য
গুরুতে বা আচার্যের প্রসন্নতাই ভগবত প্রসন্নতার উপায়। আমি একবার বলেছিলাম, তখন অনেক দিন আগে, বহুদিন আগে, যে গুরু মহারাজ যদি আমাদের বলকে আচার্য করে যায়, আমি অবনত মস্তকে তাকে গুরু বলে স্বীকার করব। অবনত মস্তকে তাকে আমি গুরু বলে স্বীকার করব। কেন না, গুরুদেব তার ভিতরে শক্তি সঞ্চার করে গেছেন, এটা কর্তব্য। এটা আমার মুখে মানায় না কথাটা, কিন্তু না বললে নয়। অতএব ভগবানের যে প্রসন্নতা, সেই প্রসন্নতা আমাদের কাম্য। সেই কামনায় কিভাবে পূর্ণ হবে? মঠের যে নিয়ম, আচার্য কিসে প্রসন্ন হন না, আমরা যদি ঠিকভাবে মঠের নিয়ম, মঠের আদর্শ যদি পালন করি, তাহলে আচার্যের প্রসন্নতা। আচার্য তো আমাকে ভালো খেতে দাও, আমাকে ভালো করতে দাও, আমাকে যত্ন করো, আমাকে এই দাও, এই দাও, এইটা তো আচার্যের প্রসন্নতা নয়। আচার্য খুব ভালো মন্দ খাওয়ালো, খুব ভালো মন্দ তাকে পড়ানোর ব্যবস্থা করে দিল, উত্তম উত্তম ধন সম্পদ দিয়ে খুব তার সেবা করলো, এতে আচার্য প্রসন্ন কখনো হন না। আচার্যের প্রসন্নতা ভক্তের সেবা প্রবৃত্তির উপরে। যার যতটা সেবা প্রবৃত্তি, তার সেবা প্রবৃত্তি দেখে আচার্য প্রসন্ন হন। এই জন্য শাস্ত্রে বলেছেন, আচার্যস্য প্রিয়ং কুর্যাৎ প্রাণৈরপি ধনৈরপি কর্মণা মানসা বাচা সয়াতি পরমাং গতিম। যদি পরম গতি প্রাপ্ত হতে চাও, আচার্যস্য প্রিয়ং কুর্যাৎ, আচার্যের প্রিয় কার্য করো। প্রাণৈরপি ধনৈরপি, প্রাণ দিয়ে করো। তোমার যে সম্পদ, সেই সম্পদ দিয়ে করো। কর্মণা মানসা বাচা, কর্মের দ্বারা করো, মন দ্বারা করো, বাক্যের দ্বারা করো। যদি কেউ করে সজাতি পরমাং গতিম, সে পরম গতি প্রাপ্ত হয়। আমি একবার বলেছিলাম, এইরকম কথা প্রকাশ করেছিলাম, যে গুরু মহারাজ যদি আমাকে আচার্যের দায়িত্ব, কারণ এইসব কথাগুলো আমি জোর দিয়ে বলতে পারতাম। তোমাদের কি করা উচিত, মঠবাসীরা কিভাবে চলবে, গৃহস্থ ভক্তরা কিভাবে চলবে, কতখানি আনুগত্য করবে, কিভাবে তারা মঠের নিয়ম ফলো করবে, এটা যদি আমি সেক্রেটারির দায়িত্ব আমার থাকতো, আচার্যের দায়িত্ব অন্য কারো থাকতো, আমি জোর দিয়ে বলতে পারতাম। কিন্তু বলতে পারি না, বলতে গেলে লোকে ভুল ভাববে, এই মহারাজ নিজের জন্য বলছে, কিন্তু উপায় থাকে না। করেছি শাকের করাতে, আগালেও কাটবে, পেছালেও কাটবে। যাই হোক, অতএব আমরা আমাদের যাবতীয় কার্য সবসময় ভাবতে হবে যে ভগবানের সুখের জন্য করতে হবে। গুরু মহারাজ একটা সহজ উপায় বলে গেছেন, সহজ উপায় একটি বলে গেছেন, যে এই মঠ হলো মহাপ্রভুর শরীর। মঠ মহাপ্রভুর শরীর, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু মঠের সেবা করো। চোখ কান বন্ধ করে সারা জীবন মঠের সেবা করে যাও। সে সংসারেই থাকো আর মঠেই থাকো। মঠবাসী হলে তো কোনো দিকে তাকানোর প্রশ্ন নেই, কোনো দিকে তাকাতে হবে না, শুধু মঠের সেবা করো। আর সংসারে যদি থাকো, যতটা পারো মঠের ভগবানের সুখের জন্য, মঠের সেবার জন্য করো। সাক্ষাৎ মহাপ্রভুর সেবা হবে। যে সেবাটা তুমি করবে সেটাই ভগবানের সেবা। মঠ যদি ভগবানের শরীর হয়, মঠের বিভিন্ন সেবা কার্য ভগবানের এক একটা সেবার অঙ্গ। কেউ ভগবানের চরণ ডান পাটার সেবা করবে, কেউ ভগবানের বা পাটার সেবা করবে, কেউ ভগবানকে বাতাস করবে, কেউ ভগবানকে প্রসাদ পাওয়াবে, কেউ ভগবানকে উত্তম বিছানা করে দেবে, কেউ ভগবানের জন্য ভিক্ষা করবে। যে সেবাটাই করবে ভগবানের সেবা হবে, কৃষ্ণের সেবা হবে, মহাপ্রভুর সেবা হবে। যে মঠে ঝাঁট দেয় সেও মহাপ্রভুর সেবা করে। যে মঠের মঙ্গল চিন্তা করে, মঠের উন্নতির চিন্তা করে, মঠের ভালো চিন্তা করে, মঠ রক্ষার চিন্তা করে, সে মহাপ্রভুর সেবা করছে। যে যে জায়গায় আছে, মঠের একেবারে সব থেকে কনিষ্ঠ যে সেবা, ড্রেন পরিষ্কার, ঝাড় দেওয়া, পরিষ্কার, সেও মহাপ্রভুর সেবা করছে। যে মঠের আচার্যের কাজ করছে, সেও মঠের ভগবানের সেবা করছে। গোড়া থেকে শুরু করে ডগা পর্যন্ত সকলেই মহাপ্রভুর সেবক। এই জন্য সহজ উপায়, মঠের সেবা করুন, ভগবানের সেবা, কোনো দিকে তাকাতে হবে না। অতএব এই পুরুষোত্তম ব্রতে আমরা অত্যন্ত দৃঢ় সংকল্প যুক্ত হয়ে নিজের জীবনটিকে ভগবানের সেবায় যেন আমরা যুক্ত করতে পারি। কর্মী, জ্ঞানী, যোগী, যারা কর্মকাণ্ডীয় লোক, স্মার্ত ভাবে ভাবিত হয়,
তাদের সেই সমস্ত ভাব পরিত্যাগ করে ভগবানের সেবায় যেন আমরা যুক্ত হতে পারি, এটা আমাদের এই যে আমাদের পুরুষোত্তম মাস, এই মাসের একটি বিশেষ ভাবনা হওয়া উচিত। এই ভাবনা নিয়ে আমরা ব্রত পালন করব। আজ থেকে শুরু হয়েছে, এখন একেবারে শেষ দিন পর্যন্ত পুরো মাস আমরা এখানে আমাদের আসনের সুন্দর একটি ব্যবস্থা, প্রদীপদান, এখানে পূজা, আর একটু ফুল টুল নিয়ে এসে ভগবানের চরণেও দেওয়া যায়, সম্ভব হলে ভগবানের জন্য মালা ইত্যাদি বিশেষ সেবা, প্রদীপ দান, ভগবানের মালা দান, ভগবানের চরণের পুষ্পার্ঘ নিবেদন, এগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ। এগুলো সামর্থ্য মতো যার যেমন সম্ভব এগুলি করতে হবে। এর দ্বারা পুরুষোত্তম ভগবান শ্রী জগন্নাথ দেব আমাদের প্রতি প্রসন্ন হবে। হরে কৃষ্ণ। কতটা হয়েছিল? শ্রী দেবতী দেবী তার অপূর্ব সেই সৌন্দর্য মনোমোহিনী মূর্তি প্রাপ্ত হলেন। বিভিন্ন সেবিকার দ্বারা সেবা প্রাপ্ত হলেন। তারা তাকে চব্য চস্য লেহ পেয় আদি বিবিধ অন্ন পানীয় সুস্বাদু পানীয় গ্রহণের দ্বারা তাকে পরিতৃপ্ত করলেন। দেবতী দেবী দর্পণে নিজের প্রতিবিম্ব দর্শন করলেন, দেখলেন অপূর্ব কণ্ঠতে সে মাল্য পরিধানে শুভ্র বসন, সুন্দর নির্মল গাত্র, মঙ্গল আর অনুষ্ঠান সূচক সমস্ত যেন অনুষ্ঠিত হয়েছে। কন্যাগণ তাকে বহুমানন করছেন। তিনি আরো দেখলেন উদ্বর্তনাদি দ্বারা তার শরীর স্খালিত পরিমার্জিত এবং সর্বালঙ্কার ভূষিত, গ্রীবাদেশে পদক, হস্তে বলয়, পাদযুগল শব্দায়মান স্বর্ণ নূপুর বিরাজিত, তার কোটিতে বহু রত্ন খচিত কাঞ্চনময় কাঞ্চি, কণ্ঠদেশে মহামূল্য হার এবং দেহ কুমকুমাদি নানাবিধ মাঙ্গল্য দ্রব্যে সুমার্জিত রয়েছে। তিনি দেখতে পেলেন মনমোহক মোহনকর ভ্রুযুগল সুন্দর দর্শনাদি, পদ্মপলাশ বিনিন্দিত সুন্দর সুস্নিগ্ধ অপাঙ্গযুক্ত নেত্র, নীল বর্ণ অলকাদামে তার মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে শোভাপ্রাপ্ত হয়েছে। দেবহতী দর্পণে তার এই রূপ মনোমোহিনী মূর্তি দর্শন করলেন। দর্শন করে প্রিয়তম পতিকে স্মরণ করা মাত্র দেখলেন প্রজাপতি কর্দম ঋষি সেখানে এসে উপস্থিত হয়েছে। তিনি কন্যাগণ পরিবেষ্টিত সেই স্থানেই রয়েছেন। সম্মুখে নিজে প্রভুকে দর্শন করে, স্বামীকে দর্শন করে সহস্র স্ত্রী পরিবৃতা এবং স্বামীর যে যোগ প্রভাব
দর্শন করে অত্যন্ত বিস্মিত হলেন। হে বিদুর, মুনিবার দেখলেন স্নানাদির দ্বারা মল রহিত হয়ে দেবহূতির অত্যন্ত শোভাপ্রাপ্ত হচ্ছেন। বিবাহের পূর্বে তার যেমন সৌন্দর্য ছিল, পুনরায় সেই সৌন্দর্য অপূর্ব, সেই জ্যোতির্ময়ী রূপ প্রস্ফুটিত হয়েছে। তারপর প্রিয়তমা দেবহূতির সহিত কর্দম ঋষি সেই বিমানে অতিশয় শোভাপ্রাপ্ত হতে লাগলেন। বহুকাল সেখানে বিরাজ করলেন। দেবহূতির প্রণয়ে আসক্ত হলেও তার মহিমা কোনো অংশে লুপ্ত হয় না। তিনি সেখানে বিদ্যাধরীগণ কর্তৃক সেবিত হয়ে কুমুদ প্রকাশক নভস্ত তারা রাজি পরিবেষ্টিত পূর্ণচন্দ্রের ন্যায় শোভাবিষ্ট হলেন। এইরকম ঋষি, তিনি যোগ্য ব্যক্তি, কোন অবস্থাতেই তার যোগ্যতা নষ্ট হয় না, ধ্বংস হয় না। মহা তেজস্বী পুরুষ তিনি। তারপর অষ্টলোকপালগণের বিহার, সুমেরু পর্বত, কন্দর, অনঙ্গ শাখা পাবনের সুগন্ধ সুশীতল মৃদুমন্দ সমীরণে স্নিগ্ধ যে স্থান, স্বর্গনদী মন্দাকিনীর জলপ্রপাতে শব্দায়মান, সেই সমস্ত স্থানে গণপতি কুবের সিদ্ধগণ কর্তৃক সংস্তুত হয়ে প্রীতি লাভ করেন। এই কর্দম ঋষি দেবহূতির সঙ্গে যুক্ত হয়ে বিশ্বের যত বিশ্বাতীত, বিশ্বের অতীত বহু স্থান সেখানে ভ্রমণ করলেন, বহুকাল সেখানে বিহার করতে লাগলেন। হে বিদুর, মহর্ষি কর্দমের এই সমস্ত যে যোগ্যতা, এটা অসম্ভব কিছু না। নন্দনকাননের যে প্রাপ্তি, স্বর্গের নন্দনকানন, সব তিনি এখানে নিয়ে এসেছেন। যাবতীয় সুখ প্রাপ্তি তো আছেই, দেবতারা পর্যন্ত যা প্রাপ্ত হয় না, সেই সমস্ত সুখ সান্নিধ্য তিনি দেবহূতি দেবীকে দিয়েছেন। হে বিদুর, মহর্ষি কর্দমের এই প্রকার চেষ্টা কিছু বিস্ময়কর নয়। যে সমস্ত ধীর চিত্ত পুরুষ সংসার নাশক তীর্থপদ ভগবান শ্রীহরির পাদ পদ্মে শরণাগতি লাভ করেন, তাদের পক্ষে অসম্ভব কিছু নয়। ভগবানের শরণাগতি হলে ভগবত পাদ পদ্মে নিজেকে সমর্পণ করতে পারলে আর কি বাকি রইল? সে তো সব পেয়ে গেল। ক্ষুদ্র ক্ষুদ্র পাওয়ার জন্য মানুষ ছটপট ছটপট করে। আরে ভগবান গীতাতে একবারে অর্জুনকে ধরে ধরে বলে দিয়েছেন যে ক্ষুদ্র জলাশয়ের মধ্যে তুমি যে পরিমাণ জল আশা করো, সেই জল তার থেকে বহু গুণ জল তুমি মানস সরোবরের ন্যায় যে বৃহৎ জলাশয়, সমুদ্রের ন্যায় যে বৃহৎ জলাশয়, তার মধ্যে তুমি সবটা বহু গুণে তুমি প্রাপ্ত হবে। এতে কোনো সংশয় আছে? সেই যে পরব্রহ্ম ভগবান, তাকে যদি তুমি প্রাপ্ত হও, সর্বেষু বেদেষু, সমস্ত বেদের যে প্রাপ্তি, সেই পরব্রহ্ম ভগবানকে জানতে পারলে সেই বেদের সব প্রাপ্তি পাওয়া যায়। এই জন্য তীর্থপদ যে ভগবান শ্রীহরি তার পদে যে শরণাপন্ন হয়েছে, তার পাদ পদ্মে যিনি শরণ গ্রহণ করেছেন, তার পদ্মে যিনি নিজেকে সমর্পণ করেছেন, তার পক্ষে আর অসম্ভব কি আছে? অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর মালিক ভগবান। আমি যখন ভগবানের হয়ে যাব, তো অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সম্পত্তির অধিকারী তো আমিও হয়ে গেলাম, তার সঙ্গে তো এক হয়ে গেছি, আর তো কিছু বাকি নাই। কারেন্টে হাত দিলে আমাকে শক করবে, আমি কারেন্টে হাত দিয়ে যদি কারেন্টে চিটিয়ে যাই, তো আমাকে যে হাত দেবে তাকেও শক করবে। আমি যদি কারেন্টে চিটিয়ে যাই, ভগবান অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড, অখিল গুরু যে ভগবান, আমি যদি তার মধ্যে নিজেকে চিটিয়ে ফেলতে পারি, তার মধ্যে যদি নিজেকে যুক্ত করতে পারি, সেই শক্তি আমার মধ্যেও প্রকাশিত হয়, সেই প্রাপ্তি আমার মধ্যেও আসবে। এই জন্য গুরু মহারাজ উদাহরণ দিতেন।
যে দীক্ষাকালে কৃষ্ণ করে শিষ্য করে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। গুরু মহারাজ বলতে ঠিক এই কথাটা বললেন যে শিষ্য গুরুদেবের কাছে আত্মসমর্পণ করেন আর কৃষ্ণ তাকে আত্মসমর্পণ করলেন। কেন না, গুরুপাদ পদ্ম কৃষ্ণের সঙ্গে এক হয়ে আছেন। এখানে সমর্পণ করা মানে ওখানে প্রাপ্ত হওয়া। এই জন্য যদি আমি নিজেকে সমর্পণ করি, ভগবৎ পাদ পদ্মে যদি আমি নিজেকে নিবেদন করি, তোমার ছাড়া কারণ নহি হে রাধা রমন, হে রাধা রমন, আমি শুধু তোমার সেবা কাজই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য, এটা যদি আমি করি তাহলে কি হবে না, আমার আর কিছু পাওয়া বাকি থাকবে না। আমি যা চাইব, এ জগতের প্রাপ্তি, পরজগতের প্রাপ্তি, বৈকুণ্ঠের প্রাপ্তি, গোলকের প্রাপ্তি, স্বর্গের তো দূরের কথা, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় প্রাপ্তি আমি সব পেয়ে যাব। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। আর জগতের ক্ষুদ্র ক্ষুদ্র প্রাপ্তির কথা কি বলব? একটু খেয়ে আনন্দ, একটু ঘুরে আনন্দ, একটু নিচে আনন্দ, একটু গেয়ে আনন্দ, একটু হৈ হৈ করে আনন্দ, একটু মান সম্মান পেয়ে আনন্দ, এই ক্ষুদ্র আনন্দের তো কোনো তুলনাই হয় না। ভগবৎ সেবার অভিমান যখন তৈরি হবে, কৃষ্ণ দাস অভিমান যখন তৈরি হবে, কৃষ্ণের সঙ্গে যখন আমার সম্বন্ধ স্থাপন হবে, তখন আনন্দের তরঙ্গ বইবে, লহরী বইবে। ওইটা প্রয়োজন, ওটার জন্যই এত কাণ্ডের জন্য বললেন হে বিদুর, কর্দম ঋষির এই যে কার্য, এতে বিস্ময়ের কিছু নাই। যে সমস্ত ব্যক্তি সংসার নাশক সে ভগবান শ্রীহরির পাদ পদ্মে শরণাপন্ন হয়েছে, তার পক্ষে এগুলো অসম্ভব কি আছে? আর কর্দম ঋষি ভগবানের এত প্রিয়, তার সেবাতে সন্তুষ্ট হয়ে ভগবান আনন্দ অশ্রু বর্ষণ করেছেন। ভগবান আনন্দ অশ্রু বর্ষণ করেছেন, বিন্দু সরোবরে তার অশ্রু যুক্ত হয়েছে। এইরকম কর্দম ঋষি, তার পক্ষে কি আর এইগুলো অসম্ভব কিছু? তিনি যা ইচ্ছা করবেন তাই পেয়ে যাবেন, যখন যা ইচ্ছা করবেন। গুরু মহারাজ বলতেন যে কোন সময় কিছু একটা চেয়েছেন, কিছুদিন পরে দেখলাম সেটা হয়ে গেল, আবার কিছুদিন পরে ভাবছি এটা হলে হতো, কিছুটা হয়ে গেল, তারপর একদিন ভাবছি এইটা তো অনেক দিন ধরে হচ্ছে না, এটা কি করে হয়, কিছুদিন পর থেকে সেটা হয়ে গেল। যখন যা চেয়েছি তাই হয়ে। একদিন বলছি গুরু মহারাজ, আমাদের মঠটা ছোট মতো একটু বড় হলে ভালো হয় না? বাবা, আমি তো কোনোদিন চাইনি যে মঠটা বড় হোক, কোনোদিন চাইনি। এতদিন মঠে এসেছি, কোনোদিন মনে হয়নি বিশাল একটা জায়গা দরকার, বিশাল কিছু হবে, হই হই করবো বিশাল। আমি চেয়েছি কোনো রকমের মাথা গুঁজে থাকবো, ভগবানের সেবা করবো, ভজন করবো, আর সকলে আসবে, হরিনাম করবে, ভগবানের কথা শুনবে, ভগবানের সেবা করবে, পরিক্রমা। আমি একটুকুই চেয়েছি। তা আমি চাইবো না কৃষ্ণ কি এমনি এমনি দেবে আমাকে? আমি তো চাইই নাই। শুদ্ধ ভক্ত, ভগবানের সমর্পিত যারা, তারা যা চাইবে ভগবান দেবেন। তিনি যদি না চান, ভগবান তার ঘাড়ে চাপাবেন না। সুদামা বিপ্র কখনো চাইনি নিজের ঐশ্বর্য। স্ত্রী চেয়েছেন, স্ত্রীকে দিয়ে দিয়েছেন, রাজরানী করে দিয়েছেন, পুত্র কন্যাদের রাজকন্যা রাজপুত্র করে দিয়েছেন। নিজে যেমন ওই ভিখারির মতো ভিখারি, ওই হাট জিরে শরীর, ওই ছেঁড়া কাপড় ছেঁড়া। এই জন্য কর্দম ঋষি দেখলেন যে তার সেবায় যুক্ত হয়ে দেবহতী দেবী একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছেন। তার সুখ বিধান দরকার, একটা কর্দম ঋষির প্রয়োজন নাই। তিনি যে আনন্দ সমুদ্রে ভাসছেন, তার পক্ষে আবার এসব বিষয় ভোগের কোনো প্রয়োজন আছে? তিনি বিষয় ভোগ চান না। স্ত্রী সুখের প্রয়োজন তার নাই, কিন্তু স্ত্রীর প্রয়োজন হেতু তিনি এই বৈভব রচনা করলেন। রচনা করে দেবহতী দেবীকে সেই আনন্দ সাগরে ভাসাতে থাকলেন। মহাযোগী কর্দম প্রিয়তমা দেবহতী দেবীকে দ্বীপ বর্ষাদি রচনা ক্রমে বহুবিধ আশ্চর্যজনক বস্তু পূর্ণ ভূমণ্ডল দর্শন করিয়ে নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন। প্রেক্ষয়িত্বা ভুবগোলম পত্নৈয়াবন সংস্থয়া
ভব্যাস্যর্জং মহাযোগী শাস্ত্রমায় নিয়বর্ত্যতঃ। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের বহু দ্বীপ, বহু বর্ষ, বহুবিধ আশ্চর্যজনক বস্তু সমস্ত দর্শন করিয়ে সেই বিমানে চড়ে যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভোগ করতে 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 একদিন আবার পুনরায় প্রত্যাবর্তন করলেন। বিভজ্য নবধাত্ম্যানং মানবীং সুরতৎসুকাম রামং নিরময়ং রেবে বর্ষোপুগং মুহূর্ত্যবৎ। তারপরে ঋষিরাজ পদ্ম দেখলেন যে মনুকন্যা দেবতী দেবী অত্যন্ত রমণোৎসুকা হয়ে পড়েছেন। তখন তিনি নিজেকে নবভাগে বিভক্ত করে তার শরীর সহিত রমণ কার্য করলেন। তাতে বহু বৎসর তার নিকট যেন মুহূর্তের মধ্যে অতিবাহিত হল। দেবতী দেবীর ইচ্ছা অনুযায়ী নিজেকে 9 ভাগে বিভক্ত করলেন। 9 ভাগে বিভক্ত করে 9টি কন্যার জন্ম দিলেন। তস্মিন বিবাম উৎকৃষ্ট্যাং শয়্যাং রতি করিং শ্রিতা ন চাবুধ্যত তং কালং প্রত্যাপি বেন সঙ্গতা। তিনি প্রজাপতি, প্রজা সৃষ্টির আদেশ আছে তার। তিনি ভগবান ভক্ত, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছেন, কিন্তু ওই দায়িত্বটা তার আছে। স্বয়ং ভগবান তাকে দেবতী দেবীকে গ্রহণ করার আদেশ দিয়ে গেছেন এবং স্বয়ং ভগবান তার পুত্র রূপে আবির্ভূত হবেন। সুতরাং এই কার্য তার দায়িত্ব, এই কর্তব্য, এটা তার কর্তব্য। সেই কর্তব্য বোধে তিনি নিজেকে 9 ভাগে বিভক্ত করে, তিনি তো প্রজা, তিনি তো সন্ন্যাসী নন, তখনও সন্ন্যাস গ্রহণ করেন নাই, তিনি তখনও গৃহস্থই। গৃহস্থের কর্তব্য প্রজা সৃষ্টি করা। প্রজা সৃষ্টি না করলে গৃহস্থের কর্তব্য সম্পূর্ণ হয় না। তিনি প্রজা সৃষ্টির উদ্দেশ্যে নিজেকে 9 ভাগে 9 ভাগে বিভক্ত করলেন। দেবহতীয় সেই বিমানে অতি উৎকৃষ্ট প্রীতিপদ শয্যায় রূপবান স্বামীর সহিত রমণতা থাকায় বহু বহু বৎসর ধরে অতিক্রম করলেও তার কাছে যেন অল্প সময়ের মধ্যে সেই সময় অতিবাহিত হল। এই 9 কন্যার জন্ম হবে, তারপরে স্বয়ং ভগবান অবতীর্ণ হবেন। তারপরে পদ্ম ঋষি বললেন আমার কার্য শেষ, প্রজা সৃষ্টি করা আমার কার্য ছিল, ব্যাস। তারপরে তিনি সন্ন্যাস গ্রহণ করে বনে চলে যাবেন। এবং যোগানুভাবেন দম্পত্য রমমানয়ঃ শতং ব্যতীউ শরদ কামলালসয়োর্মকনকমনাৎ। যোগশক্তি প্রভাবে রমমান দম্পতি কামমুগ্ধতা নিবন্ধন 100 সম্বৎসর কালও যেন ক্ষণকালের মধ্যে অতিবাহিত হল। তস্যামাধত্য ঋতস্ত্যং ভাবয়ন্যাত্মনাত্মবিদ নোধা বিধায় রূপম সর্বসংকল্পবিদ বিভুঃ। আত্মজ্ঞ কর্দম ঋষি অতিশয় প্রীতি সহকারে দেবতী দেবীকে তার স্বদেহার্থ তুল্য বিবেচনা করলেন। ঋষিরাজ সর্বসংকল্পবিদ ছিলেন, তাতে তিনি জানতে পারলেন যে দেবতী বহু অপত্য কামনা রয়েছে, তিনি নিজেই তা চরিতার্থ করতে সমর্থ। তখন তিনি নিজ আত্মাকে 9 ভাগে ভাগ করে করে তিনি তার গর্ভে গর্ভাধান করলেন। 9 কন্যার জন্ম হবে, এরপরে 9 কন্যার জন্ম হবে, তারপরে পুত্র আবির্ভাব হবে। কর্দম ঋষি বনে গমন করবেন,
কপিল রূপে ভগবান অবতীর্ণ হবেন, কপিলদেব দেবহূতি দেবীকে পরমার্থ তত্ত্ব শিক্ষা প্রদান করবেন, যা হ্যাঁ সেসব তো হবেই, হবে সব, প্রত্যেককে আলাদা আলাদাভাবে 9 ঋষিকে সমর্পণ করবেন ইত্যাদি ইত্যাদি। তারপরে শেষে কপিল দেবহূতি সংবাদে কপিলদেব সেই তত্ত্বজ্ঞান মার্গাগ্রম দর্শনম, কিভাবে চলতে হবে আমাদের, কিভাবে চলা উচিত, কতখানি বৈরাগ্য অবলম্বন করে ভগবানের শরণাপন্ন হতে হবে, এইখানে এটি সব আছে। এই কপিল দেবহূতি সংবাদী সব বলা আছে। একদম ধরে ধরে খুব সহজভাবে মাকে বুঝিয়েছেন কপিল দেব। মা বলছেন আমরা তো স্ত্রী জাতি, সংসারে আসক্ত, আমার তো অন্য কোনো জ্ঞান নাই, আমাদের কি করে মঙ্গল হবে? তখন কপিল দেব বলেন কিছুই না, সহজ উপায়, যে মনটা তুমি সংসারে দিয়ে রেখেছো ভগবানের দাও, আর সংসারে হাতে কাজ করো, হাতে কর্ম করো, আর মনটা কৃষ্ণের দাও। হয় না এটা? মনটা ভগবানের দিকে হাতে কাজ করা যায় না? করা যায়, খুব করা যায়। ওই আগের দিনে উদাহরণ দিচ্ছিলাম, কোথায় বলছিলাম যে কোনো একজন মা তাকে বাড়ির কর্তা বলেছে, হ্যাঁ কালকে তোমাকে এইরকম একটা দামি 5 লাখ টাকা দামি তোমাকে একটা হার দেবো তোমাকে। তা দেখিও এসে শোরুমেতে, হ্যাঁ সারাদিন কাজ করছে, শুধু ভাবছি কখন যাবো কখন যাবো কখন যাবো, কখন ওটা দেখবো, মনে মনে শুধু ওটা চোখের সামনে ভাসছে। হাতে কাজগুলো তো হচ্ছে, রান্না হচ্ছে, বান্না হচ্ছে, সবই হচ্ছে, সারাদিন ওই চিন্তাটা শোরুমে পড়ে আছে আর হাতে কাজ করছে। হয় ঠিক সেই প্রকার মনটা ভগবানের দিয়েও হাতে কাজ করা যায়, ভগবানের চিন্তা হবে, ভগবানের চিন্তা হবে, ভগবানের সেবা হবে, আর হাতে কাজ করবে, এইভাবে করতে হবে। তারপরে বললেন মা এটা ঠিকই বললাম, কিন্তু মনটা তো ভগবানের দেওয়া খুব কঠিন, খুব কঠিন মনটা, ভগবানকে দেখো নাই তো, হ্যাঁ কি করে মনটা দেবে? তখন বললেন ভগবান প্রকাশ বিগ্রহ, যে গুরুপাদ পদ্ম, যে সাধু মহাত্মা, তার চরণে দাও, তিনি তোমার মনটা ভগবানে লাগিয়ে দেবেন। এবার সাধু সুকৃত মক্ষদ্বারা মুখাবৃত, তারপরে সাধুর লক্ষণ বলে দেবেন। সাধু বলি তো সাধু হওয়া যায় না, হ্যাঁ একদম ধরে ধরে কোনো ফাঁদ রাখেননি, যাকে মনটা দিয়ে দিলাম, লক্ষণ একদম ধরে ধরে বলেছেন, এই লক্ষণ থাকলে তাকে সাধু বলে জানবে। এইরকম লক্ষণ যার মধ্যে পাবে, তার চরণে মনটা দিয়ে দাও, তোমাকে ভাবতে হবে না, তুমি জাহাজে উঠে গেলে, জাহাজ ঠিক একদিন তোমাকে সমুদ্র পার করে দেবে। এসব কত সুন্দর সুন্দর বহু কথা আছে, বহু কথা। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। কোন কীর্তনটা হবে? কোনটা হবে? ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম চ দুকুল চৌরম। ব্রজে প্রসিদ্ধ্যাম নবনীত চৌরম গোপাঙ্গনানাম চ, পড়ে তার করছি অনেক জানিমার্জিত পাপ চৌরম। অনেক জানিমার্জিত পাপ চৌরম, অনেক জন্ম
Sarati Vishnu Pati Gehariya
পুরুষোত্তম ব্রতের আরেকটি বিশেষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আজ থেকে প্রায় 3 বছর 2023-এ এই পুরুষোত্তম ব্রতের মাসকে অবলম্বন করে গুরু মহারাজ নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। গুরু মহারাজ অপ্রকট হন এই পুরুষোত্তম ব্রতের মাঝে। এই মাসকে অবলম্বন করে তুমি ভগবানের সেবা নিত্যলীলা আগে হ্যাঁ জুলাই 2023। এজন্য আমাদের কাছে এই নিউজ এই পুরুষোত্তম ব্রতের আরেকটি বিশেষ তাৎপর্য রয়েছে। নাম নমো তুলসী মহারানী